আমাদের গল্পটা শুরু হয় একটা রহস্যময় গ্রামকে ঘিরে। এই গ্রামে লাল রঙের সবকিছু একদম নিষিদ্ধ। ভাবুন তো, বিয়ে তো আপনার প্রিয় লাল শার্টটা পরা যাবে না, বা একটা লাল ফুলও রাখা যাবে না। যদিও ভুল করেও লাল রঙের কিছু দেখা যায়, তাহলে গ্রামবাসীরা সেটা দ্রুত তুলে মাটিতে পুঁতে ফেলবে। তাদের ভয়, 1 সেকেন্ড দেরি হলেই নাকি ভয়ঙ্কর নরখাদক ডায়াও চলে আসবে। এই গ্রামের মানুষের মনে একটা ভীতিকর কিংবদন্তি গেঁথে আছে। তারা বিশ্বাস করে জঙ্গলে একটা লাল ডায়াও থাকে, আর এই লাল রংটা হলো দানবের জন্য নিষিদ্ধ রং। হলুদ রং নাকি দানবের জন্য নিরাপদ, আর সবুজ রং হলো চলাচলের রং। এই ডায়াও 3টা অদ্ভুত নিয়ম তৈরি করেছে। প্রথমত, গ্রামে কোনো লাল রং দেখা যাবে না। দ্বিতীয়ত, গ্রামের লোকেরা কখনোই বাইরে যেতে পারবে না। তৃতীয়ত, গ্রামের কেউ বিয়ে করলে ডায়াওকে মাংস দিতে হবে, নয়তো পুরো গ্রাম উজাড় করে দেবে, কাউকে ছাড়বে না। কিন্তু সবসময় এমন কিছু সাহসী মানুষ থাকে যারা এই নিয়ম ভাঙতে চায়। একদিন সঙ্গে নামের এক যুবক গ্রাম কমিটিতে আবেদন করল সে তার মায়ের জন্য ওষুধ কিনতে বাইরে যেতে চায়, কারণ গ্রামের ওষুধ দিয়ে তার মায়ের চিকিৎসা সম্ভব নয়। কিন্তু গ্রাম কমিটি দুষ্টু ভূতের ভয় গ্রাম ধ্বংসের আশঙ্কায় সঙ্গের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করল। তবে কিংবদন্তি গেঁথে আছে, গ্রাম প্রধানের মেয়ে যে ছিল খুব জেদি, সঙ্গের এই জেদ দেখে মুগ্ধ হয়ে গেল এবং তার প্রেমে পড়ে গেল। তাই সঙ্গেকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। কিভাবে সাহায্য করবে? সে সঙ্গেকে বিয়ে করবে। গ্রাম প্রধানের মেয়ে দৌড়ে তার বাবার কাছে গেল এবং তাদের বিয়ের অনুমতি দিতে অনুরোধ করল। মজার ব্যাপার হলো, সঙ্গে তখনও তাকে প্রস্তাব দেয়নি, এমনকি রাজিও হয়নি। কিন্তু মেয়েটা মনে করলো বাবা যদি প্রথমে রাজি হয় তাহলে সঙ্গেও রাজি হবে। সে এতটাই আত্মবিশ্বাসী ছিল যেন একটা বিশাল গাধা। তার ধারণাই ঠিক হলো। বাবা রাজি হওয়ার পর সে দ্রুত সঙ্গের কাছে ছুটে গেল এবং সরাসরি তাকে বলল, আমি তোমাকে গ্রাম থেকে বেরিয়ে যেতে সাহায্য করতে পারি, আমি তোমাকে ভালোবাসি কিন্তু বলতে পারছি না। কিন্তু সঙ্গে এমনভাবে তার দিকে তাকালো যেন সে কোনো বোকাকে দেখছে। সঙ্গে মনে মনে ভাবলো, এই মেয়েটা নিশ্চয়ই কোনো বড় রোগ আছে। পরের সেকেন্ডেই এই মেয়েটা কম্বলের নিচে লুকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। কিন্তু গল্পের মোড় এখানে শেষ নয়। পরের সেকেন্ডেই এই মেয়েটা অন্য কারোর সাথে বাগদান করে ফেললো। বোঝা যায় এই মেয়েটা একটা মীন রাশি। সে যেন বলতে চাইছে, তুমি যদি আমাকে না চাও তাহলে আমি অন্য কাউকে বিয়ে করব, তোমাকে আফসোস করার সুযোগও দেব না। কিন্তু সঙ্গে একটু আফসোস করলো না, কারণ সঙ্গে পছন্দ করে অন্ধ হংজিয়েকে। তাহলে সঙ্গে কেন একজন অন্ধ মেয়েকে পছন্দ করবে? আরে বাবা, হংজিয়েকে দেখতে এমন হলে আপনি মুগ্ধ হবেন না? এমনকি গ্রামের দ্বিতীয় মাতালও মুগ্ধ। দ্বিতীয় মাতাল কাউকে ভয় পায় না, শুধুমাত্র হংজিয়েকে ভয় পায়, কারণ সে হংজিয়েকে ভালোবাসে। কিন্তু হংজিয়ে দ্বিতীয় মাতালকে ভয় পায় না, কারণ হংজিয়ে সঙ্গেকে ভালোবাসে। সঙ্গে এবং হংজিয়ে একসাথে গল্প করতে দেখে সে বিব্রতভাবে একগুচ্ছ ফল নিয়ে খেলা করতে লাগলো। কিন্তু সঙ্গে এই ফলের গুচ্ছ দেখে ভয় পেয়ে গেল। এটা লাল ফল কেন? নরখাদক ডায়াওকে দেখে আনবে তো। সঙ্গে দ্রুত হংজিয়েকে এটা লুকাতে বলল, আর দ্বিতীয় মাতালকে জিজ্ঞাসা করলো, এই লাল ফলগুলো কোথা থেকে এসেছে? দ্বিতীয় মাতাল একটা আশ্চর্যজনক উত্তর দিল, এই লাল ফলগুলো সে গ্রামের বাইরে থেকে এনেছে। কি ব্যাপার? সে বাইরে গিয়েছিল কিন্তু ডায়াও তাকে কেন খেলো না? যাই হোক না কেন, সঙ্গেও তার মায়ের জন্য ওষুধ কিনতে বাইরে যেতে চায়, কারণ তার মায়ের একটা বড় রোগ আছে। তাই সঙ্গে প্রথমবার লুকিয়ে গ্রাম থেকে বেরিয়ে গেল। গ্রামের বিশ্বাস অনুযায়ী হলুদ রং অশুভ শক্তি দূর করতে পারে। তাই সঙ্গে উজ্জ্বল হলুদ পোশাকে এই লালমুক্ত গ্রাম থেকে বেরিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ হলো। কিন্তু সত্যি কি তাই? পরের সেকেন্ডে ডায়াওর এলাকায় পা রাখতেই সাথে সাথে ডায়াওর গর্জন শোনা গেল। সঙ্গে জোর করে শান্ত থাকার ভান করলো যেন সে কাউকে দেখতে পায়নি। কিন্তু রাত হতেই ডায়াও সঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে চলে এলো। গ্রামের প্রহরীরা একটা লাল ছায়া দ্রুত চলে যেতে দেখল। তারা সাথে সাথে অ্যালার্ম বাজালো। গ্রামবাসীরা বুঝল যে ডায়াও চলে এসেছে। সবাই ভূগর্ভস্থ কক্ষে লুকোনোর জন্য দৌড়ালো। কিন্তু সঙ্গে একা থাকতে পছন্দ করল। সে লাল পোশাক পরা ডায়াওয়ের পাতলা শরীরটা স্পষ্ট দেখতে পেল। এই সময় লাল পোশাক পরা ডায়াও শিকারের জন্য চারদিকে খুঁজছিল। সঙ্গে শিকার হতে চলেছে এমনটা দেখে পরের সেকেন্ডে হংজিয়ে সময় মতো এসে হাজির হলো। দ্রুত সঙ্গেকে ভূগর্ভস্থ কক্ষে লুকিয়ে ফেলল। অবশেষে ডায়াও কোনো মানুষ খুঁজে পেল না। কয়েকটা গর্জন দিয়ে চলে গেল। পরের দিন সকালে প্রতিটি বাড়িতে ডায়াও লাল চিহ্ন রেখে গেল। স্পষ্টতই ডায়াও আবারও আক্রমণ করবে। গ্রাম কমিটি দ্রুত এক টুকরো বড় শুয়োরের মাংস এলাকার স্মৃতিস্তম্ভের উপর ছুড়ে দিল। ডায়াওর সাথে শান্তি স্থাপনের অনুরোধ করল। কিন্তু ডায়াও কি এত সহজেই শান্ত হবে? মাঝরাতে গ্রামবাসীরা প্রচুর পশুর চামড়া ছাড়ানো দেখতে পেল। স্পষ্টতই এটা ডায়াওর আরেকটা আক্রমণ। তাই গ্রাম কমিটি দ্রুত জরুরি বৈঠক ডাকল। জিজ্ঞাসা করল কে ডায়াওর এলাকা লঙ্ঘন করেছে। কিন্তু সঙ্গে কোনোভাবেই স্বীকার করতে রাজি নয়। ভাগ্যক্রমে ভেতরের খবর জানা হংজিয়ে তাকে ফাঁসি দিল না। এভাবে মাঝরাত পর্যন্ত চলতে লাগল। সবাই ডায়াওর আবার আক্রমণ করার ভয় ছিল। এই সংকটের মুহূর্তে সঙ্গে এই দুর্লভ সময়টা ভালোভাবে উপভোগ করতে চাইল।
তাই সাহসের সাথে হংজিয়েকে বিয়ের প্রস্তাব দিল। ভাগ্যক্রমে এই মুহূর্তে হংজিয়ে শুধু রাজিই হলো না, বরং ডায়োডায়ও এই রাতে এলো না। তাই পরের দিন দুজনে তাদের বিয়ের তারিখ গ্রামবাসীদের জানিয়ে দিল। এর মধ্যে ছিল সঙ্গে দ্বারা প্রত্যাখ্যাত গ্রাম প্রধানের মেয়ে। সে বলল, আমি সঙ্গেকে বিয়ে করব। এই সময় গ্রাম প্রধানের মেয়ে মনে করল যে সে পুরোপুরি হেরে গেছে। যাকে ভালোবাসে না তাকেও বিয়ে করেও সঙ্গেকে রাগাতে পারল না, বরং হংজিয়ে দ্বারা উপহাসিত হল। কিন্তু দ্বিতীয় মাতাল তাদের বিয়ের তারিখ শুনে সাথে সাথে ক্ষুব্ধ হয়ে উঠল। সে সরাসরি সঙ্গের কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি হংজিয়েকে বিয়ে না করতে পারো? সঙ্গে বলল, না, এই সংকটের সময় বর্তমানটা উপভোগ করাই ভালো। তখন দ্বিতীয় মাতাল বলল, ঠিক আছে, তোমাকে বর্তমানটা উপভোগ করতে দিচ্ছি। এই বলে সে পকেট থেকে একটা ছুরি বের করে সঙ্গের পেটে ঢুকিয়ে দিল। সঙ্গে সাথে সাথে জ্ঞান হারালো। হংজিয়ে এটা জানার পর প্রায় কেঁদেই ফেলল। কিছুক্ষণ আগেও বিয়ের গর্ব করছিল, এখন জীবন মৃত্যুর মুখোমুখি। হংজিয়ের বাবা মেয়ের কান্না সহ্য করতে না পেরে হংজিয়েকে গ্রাম থেকে বেরিয়ে গিয়ে ওষুধ কিনে সঙ্গেকে বাঁচানোর পরামর্শ দিলেন। কিন্তু একবার গ্রাম থেকে বের হলে ডায়োগের সাথে দেখা হবে না। এই সময় বাবা একটা চমকপ্রদ সত্য প্রকাশ করলেন। এই বাবার কাছে ডায়োগে বলে কিছুই নেই। হংজিয়ে সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করল। তাই বাবা হংজিয়েকে একটা গুদামে নিয়ে এলেন এবং অন্ধ হংজিয়েকে ডায়োগের আসল চেহারা স্পর্শ করতে দিলেন। সে হংজিয়েকে বলল, সবাই গ্রাম কমিটির লোক যারা ছদ্মবেশ ধারণ করে আছে। উদ্দেশ্য হলো কাউকে গ্রাম থেকে বাইরে যেতে না দেওয়া। আসলে কোনো ডায়োইয়াও নেই। সেটাকে সাহসী হয়ে এগিয়ে যেতে উৎসাহিত করল। যাও আমার সাহসী মেয়ে। এই ভালোবাসার জন্য চলে যাওয়ার সময় সে হংজিয়েকে একটা পৈতৃক সোনার ঘড়ি দিল, যাতে সে ওষুধ কিনতে পারে। অবশেষে সে তার নিজের মেয়ে, তাকে তো আর কিছু বলার নেই। বাবা হংজিয়ের অন্ধত্বের ব্যাপারে চিন্তিত ছিলেন, তাই বিশেষভাবে হংজিয়ের সাথে দুজন সহকারীকে পাঠালেন। কিন্তু বাইরের পৃথিবী কি বাবার কথা অনুযায়ী সত্যিই ডায়োগে মুক্ত? দুজন পুরুষ এবং একজন মহিলা ছোট জঙ্গলে প্রবেশ করল। আর এই মহিলাটা একজন অন্ধ। জঙ্গলে ঢুকতেই চারদিক থেকে হিংস্র পশুর আওয়াজ শোনা গেল। প্রথম লোকটা ভয়ে পালিয়ে গেল। একটু পরে হালকা বৃষ্টি শুরু হলো। দ্বিতীয় লোকটা ভাবল, আজ শুভ দিন নয়। সেও হংজিয়েকে ফেলে পালিয়ে গেল। হংজিয়ে একা রয়ে গেল। রাত হয়ে গেল। চারদিক থেকে আবার গর্জনের শব্দ আসতে লাগলো। হংজিয়ে যেহেতু অন্ধ, তার কান অনেক ভালো। সে সব শব্দ খুব স্পষ্ট শুনতে পেল। এতে তার আরো বেশি ভয় লাগলো। কিন্তু অন্ধ হওয়ার একটা সুবিধা আছে, সে অন্ধকারকে ভয় পায় না, কারণ তার কাছে সব সময়ই অন্ধকার। বৃষ্টি থামলে হংজিয়ে একটা লাঠি নিয়ে পথ খুঁজতে লাগলো। হঠাৎ সে একটা গর্তে পড়ে গেল। নিচে তাকিয়ে দেখে প্রচুর ধারালো ছুরি। ভাগ্যক্রমে সে গাছের শিকড় ধরে রইল। কোনো মতে উপরে উঠে আসলো। ঠিক তখনই একটা তীক্ষ্ণ গর্জন শোনা গেল। হংজিয়ে ভয়ে একটা পাথর তুলে সেদিকে ছুঁড়ে মারল। কিন্তু শব্দ আরো কাছে আসতে লাগলো। হংজিয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে এমন একটা জায়গায় এসে পৌঁছলো যেখানে প্রচুর লাল ফল ছিল। লাল ফল মানে ডায়াওয়ের এলাকা। পরের মুহূর্তে একটা লাল পোশাক পরা জিনিস বেরোলো। সত্যিকারের ডায়াও। কি হলো? বাবা কি বলেনি যে বাইরে কোনো দানব নেই? তাহলে এটা কি? হংজিয়ে ভয়ে জাগ দিকে লুকানোর চেষ্টা করলো। ডায়াও গর্জন করলো। হংজিয়ে পিছিয়ে গেল, কারণ সামনে সেই গর্ত আছে যেখানে ধারালো ছুরি আছে। হংজিয়ে গর্তের একদম কিনারায় দাঁড়ালো। দুহাত প্রসারিত করে ডায়াওয়ের দৃষ্টি আকর্ষণ করল। ডায়াও তার দিকে দৌড়ে এলো। হংজিয়ে শেষ মুহূর্তে সরে গেল। ডায়াও গর্তে পড়ে দাঁড়ালো, ছুরিতে বিঁধে মারা গেল। হংজিয়ে কাছে গিয়ে দেখল সেই ডায়াও আসলে দ্বিতীয় মাতাল। দ্বিতীয় মাতাল চাইনি হংজিয়ে ওষুধ নিয়ে এসে সঙ্গেকে বাঁচাক, তাই সে ছদ্মবেশে এসেছিল হংজিয়েকে মারতে। হংজিয়ে এগিয়ে গেল। একটা দেওয়াল পেরিয়ে বাইরে বেরোলো। সেখানে একজন পুলিশ তাকে দেখল। জিজ্ঞেস করল, তুমি এই সংরক্ষিত এলাকায় কি করছো? হংজিয়ে বেশি কথা না বলে সোনার ঘড়িটা বের করে ওষুধ চাইল। পুলিশ হংজিয়েকে দেখে মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর মেয়ে। সে আর কিছু জিজ্ঞেস না করে বলল, আমি তোমাকে সাহায্য করব। হংজিয়ে ওষুধ নিয়ে গ্রামে ফিরে এলো। সঙ্গেকে বাঁচালো, এমনকি সঙ্গিয়ের মায়ের পুরনো রোগও সারিয়ে ফেলল। কিন্তু এখন একটা সমস্যা, দ্বিতীয় মাতাল মারা গেছে। গ্রাম কমিটি সিদ্ধান্ত নিল যে দ্বিতীয় মাতালের মৃত্যু ডায়াওয়ের কারণে হয়েছে বলে ঘোষণা করা হবে। এটা কি কাউকে মেরে ফেলে তারপর ভূতের কাজ বলে দাবি করার থেকে আলাদা কিছু? সঙ্গে মনে মনে চমকে গেল।
সব অলৌকিক খুনের ঘটনা কি সত্য গোপন করার অজুহাত? তাহলে গ্রাম কমিটি কেন ডায়োনিয়াওয়ের এই মিথ্যে গল্প তৈরি করলো? কারণ গ্রাম কমিটির সদস্যরা সবাই খুনি, যারা প্রতিশোধ নিতে মানুষ হত্যা করেছে। এমন খুনি, তারা একবার বাইরে গেলে তাদের জন্য জেল অপেক্ষা করছে। তারাও ভয় পায় যে ছেলেরা বাইরে গেলে তাদের জীবন বিপদে পড়বে। ডায়োনিয়াও আসলে মানুষেরই ছদ্মবেশ ধারণ করে আছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো মানুষই। তাই গ্রাম প্রধান এই প্রাকৃতিক সংরক্ষিত এলাকা কিনে নিলেন, প্রাচীর তৈরি করলেন, কাউকে প্রবেশ করতে অনুমতি দিলেন না এবং পৃথিবী থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করতে লাগলেন। এই প্রাচীরের ভিতরে সবাই বাইরে যেতে চায়, কিন্তু তারা জানে না যে বাইরের পৃথিবীও স্তরে স্তরে প্রাচীরে ঘেরা। ভয় সবসময় বাইরে থাকে না, অনেক সময় সেটা আমাদের ভিতরে বাস করে। ডায়োডাও ছিল না কোনো দানব, ছিল মানুষের তৈরি এক ভয়, এক মিথ্যে গল্প যা মানুষকে বেঁধে রেখেছিল নিজেরই তৈরি নিয়মে। আমরা অনেক সময় ঠিকই গ্রামের মানুষের মতোই অজানা ভয় আর সমাজের তৈরি নিয়মে আটকে যাই। সাহস করি না এক পা বাইরে বেরোতে, কারণ ভয় পাই কি হবে জানি না বলে। কিন্তু মনে রেখো, যেদিন তুমি ভয়কে চিনে ফেলবে সেদিন তুমি মুক্ত হবে। তাই আজ একটা প্রতিজ্ঞা করি, আমরা আর অন্ধ ভয়কে নয়, সত্যকে অনুসরণ করব। কারণ ভয় পালায়, সত্য দাঁড়িয়ে থাকে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও এমন অজানা গল্প বলতে অনুপ্রাণিত করে। আর সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসছে আরও ভয়, রহস্য আর সত্যের মিশেল, একদম তোমার মতো সাহসী মানুষের জন্য।